আজকের ভিডিওতে আমরা এক গভীর রহস্যের দিকে প্রবাহিত হতে যাচ্ছি, যা শুনলে আপনার শ্বাস আটকে যেতে পারে। কল্পনা করুন আপনি হারিয়ে গেছেন এক গভীর অরণ্যে। চারপাশে অজানা শব্দ, অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত ভয়ানক শব্দ। আপনি জানেন না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ একদল আদিবাসী আপনাকে ঘিরে ফেলে। তাদের চোখে জ্বলছে এক রহস্যময় দৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারেন তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা নরখাদক। গুপ্ত রহস্যের খোঁজে আজ আমরা জানব এক ভয়ঙ্কর ইতিহাস, পাপুয়া নিউগিনির সেই উপজাতিদের সম্পর্কে যারা একসময় মানুষের মাংস খেত। পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেখানে সভ্যতার আলো পৌঁছাতে বহু শতাব্দী লেগে গেছে। এমন এক রহস্যময় দেশ হলো পাপুয়া নিউগিনি। এখানে শত শত উপজাতি বসবাস করে, যাদের অনেকেই আধুনিক বিশ্বের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা নেই। এদের মধ্যে কিছু উপজাতির ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে তা শোনার পর শরীর শিউরে ওঠে। এই উপজাতিরা নরখাদক ছিল, অর্থাৎ তারা মানুষের মাংস খেত। আজ আমরা জানব কিভাবে এই ভয়ঙ্কর প্রথার উৎপত্তি হলো, কেন তারা মানুষের মাংস খেত এবং কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে প্রায় 800-র বেশি ভাষায় কথা বলা হয়। বহু শতাব্দী ধরে এই দ্বীপের বেশিরভাগ অংশ বাইরের দুনিয়ার সঙ্গে কোনো সংযোগ রাখেনি। এখানকার উপজাতিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে বাস করে। তাদের মধ্যে কোরওয়া এবং ফোরে নামের দুটি উপজাতি নরখাদক প্রথার জন্য পরিচিত ছিল। এই উপজাতিরা বিশ্বাস করত শত্রুর মাংস খেলে তাদের শক্তি অর্জন করা যায়। আবার কেউ কেউ বিশ্বাস করত আত্মা শান্তি পাবে যদি দেহ খেয়ে ফেলা হয়। এই নৃশংস প্রথার পেছনে ছিল এক ধরনের আচার অনুষ্ঠান। যখন কেউ মারা যেত তখন তাদের শরীর কেটে টুকরো টুকরো করা হতো। পরিবারের সদস্যরাই সেই মাংস রান্না করে খেত। বিশেষ করে নারীরা এবং শিশুরা মস্তিষ্কের অংশ খেত, কারণ তাদের বিশ্বাস ছিল যে এতে বিশেষ শক্তি রয়েছে। কিন্তু এই ভয়ঙ্কর অভ্যাসের কারণে একসময় কুরু নামের এক মরণব্যাধি ভাইরাস তাদের শরীরে ছড়িয়ে পড়ে। কুরু রোগের প্রাথমিক উপসর্গ ছিল খুবই অদ্ভুত। আক্রান্ত ব্যক্তি প্রথমে খুবই শিরশিরানি, অস্থিরতা এবং হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো উপসর্গ অনুভব করত। ধীরে ধীরে পুরো শরীরে কম্পন শুরু হতো এবং শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। আক্রান্ত ব্যক্তি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারত না, যা এক ধরনের অস্বাভাবিক শারীরিক অবস্থা তৈরি করত। 1950-এর দশকে গবেষকরা আবিষ্কার করেন ফোরে উপজাতির মানুষের মধ্যে কুরু রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এই রোগের আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তাদের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারেন এটি এক ধরনের সংক্রামক প্রোটিনের কারণে হয়, যা মানুষের মস্তিষ্কে খাওয়ার ফলে শরীরে প্রবেশ করে। এই ভাইরাস আবিষ্কারের পর পাপুয়া নিউগিনির সরকার নরখাদক প্রথাকে নিষিদ্ধ করে এবং এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে পাপুয়া নিউগিনির বেশিরভাগ উপজাতির আধুনিক সভ্যতার সংস্পর্শে এসেছে, তবে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনও প্রচলিত রয়েছে প্রাচীন জীবনধারা ও সংস্কৃতি। এখানকার অনেক সম্প্রদায় কৃষিকাজ এবং মাছ ধরার মাধ্যমে জীবনযাপন করে, যেখানে তাদের বিশ্বাস ও আচার অনুষ্ঠান এখনও গভীরভাবে প্রভাব বিস্তার করে। আধুনিকতার প্রসার ঘটলেও কিছু উপজাতির মধ্যে তাদের ঐতিহ্যগত রীতিনীতি এবং ধর্মীয় আচার সংরক্ষণের প্রবণতা লক্ষ্য করা যায়। সরকারি এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কাজ করছে। বিশেষ করে পাপুয়া নিউগিনির দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের বসবাসকারী কিছু উপজাতি এখনও তাদের পূর্বপুরুষদের বিশ্বাসের উপর নির্ভরশীল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তবুও কিছু অঞ্চলে কিছু কিছু প্রথা গোপনে টিকে আছে বলে ধারণা করা হয়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন আধুনিক শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে এই উপজাতিদের জীবনমান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই নিজেদের সংস্কৃতি হারানোর আশঙ্কায় পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাই আজও পাপুয়া নিউগিনির কিছু অঞ্চলের অতীতের ছায়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়। যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছালেও পাপুয়া নিউগিনির অনেক উপজাতি তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা যে ভয়ঙ্কর ইতিহাস জানলাম তা একদিকে যেমন সভ্যতার অগ্রগতির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি অন্যদিকে পৃথিবী জুড়ে ইতিহাসের যে গহীন অন্ধকার রয়েছে তা আমাদের আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। পাপুয়া নিউগিনি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের গুপ্ত রহস্যের খোঁজে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।